হ্যালো ট্রেডার্স, আপনারা সকলে এখন কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি RS চলে এসেছি। কাল 10ই জুলাই শুক্রবার, সপ্তাহের শেষ দিন। আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব এখন। প্রথমে ডাটা নিয়ে একটু আলোচনা করে নিই। আজকে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, অনেক কিছু বিষয় নিয়ে বলবো। প্রথমেই ডাটায় আসছি। ক্লায়েন্ট আজকে একটু প্রফিট বুক করেছে ইন্ডেক্স ফিউচারে। এরপরও ক্লায়েন্টের হাতে 1,80,000 ইন্ডেক্স ফিউচার কন্ট্রাক্ট বাই পজিশানে হোল্ড করছে। ইন্ডেক্স কলে ক্লায়েন্টরা এখনও 1,70,000 কন্ট্রাক্ট বাইং পজিশানে রয়েছে। ইন্ডেক্স পুটে ক্লায়েন্টরা 6,45,000 ইন্ডেক্স পুট শর্ট করে বসে আছে। ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। অপরদিকে এফআইআইরা ইন্ডেক্স ফিউচার 2,66,000 কন্ট্রাক্ট শর্ট করে বসে আছে। ইন্ডেক্স কলে 2,60,000 ইন্ডেক্স কল শর্ট করে বসে আছে এবং 5,25,000 ইন্ডেক্স পুট বাই করে বসে আছে। এফআইআইরা ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বিয়ারিশ পজিশন হোল্ড করছে। আজকে প্রোরা একটুখানি বুলিশ হয়েছে। প্রোরা ইন্ডেক্স ফিউচার বাড়িয়েছে এবং ইন্ডেক্স কলও বাড়িয়েছে, তার পাশাপাশি ইন্ডেক্স পুটও বাড়িয়েছে। 17,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার প্রোদের বাইং পজিশান রয়েছে। 80,000 মতন ইন্ডেক্স কল প্রোদের বাইং পজিশানে রয়েছে এবং 95,000 ইন্ডেক্স পুট বাইং পজিশানে রয়েছে। ইন্ডেক্সের 2টো সেগমেন্টে বাইং এবং একটা সেগমেন্টে বিয়ারিশ। মোটামুটি একটা হেজ পজিশান হোল্ড করছে প্রোরা। ডিআইদেরও তাই ফিউচার বাইং, কল বাইং এবং পুটও বাইং। স্টকের ক্ষেত্রে সমস্ত স্টক ফিউচার ডিআইরা সেল করে বসে আছে। 100% সেলার এখানে স্টকে। তার 90% ক্লায়েন্টরা বাই করেছে। প্রো আর এফআই মিলে বাকি 10% বাই করেছে। স্টক কলের ক্ষেত্রে 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা। বাকি মার্কেটের 3টে বড় পার্টি প্রো, ডিআই, এফআই স্টক কলগুলি সেল করে রেখেছে। স্টক পুটের ক্ষেত্রে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা। প্রো, এফআই, ডিআই ওই স্টক ফুডগুলোকে বাই করে রেখেছে। এখানে একটা জিনিস পরিষ্কার, ক্লায়েন্টরা আমাদের ইন্ডিয়ান মার্কেটে 100% বুলিশ। স্টকে এবং ইন্ডেক্সে দুটো দিক থেকেই সমস্ত সেগমেন্টেই তারা বুলিশ পজিশান হোল্ড করছে। আর 95% এফআইআইরা বিয়ারিশ পজিশান হোল্ড করছে। স্টক ফিউচার কিছুটা বাই আছে, ওই জন্য 95% বললাম। প্রোরা মিক্স টু বিয়ারিশ পজিশান হোল্ড করছে। ডিআইও মিক্স টু বিয়ারিশ পজিশান হোল্ড করছে। আগামীকাল বুধবার মার্কেটে যেরকম 500-600 পয়েন্ট নিফটিতে পতন এসেছিল, আগামী কয়েকদিনের মধ্যে আবার ওই ধরনের একটা পতন আসলেও আসতে পারে বলে আমার মনে হচ্ছে। হতে পারে সেটা কালকেও হতে পারে, শুক্রবার।
লাস্ট সপ্তাহের শেষ দিন, বা নাহলে আগামী সপ্তাহ প্রথম দিন সোমবার মানে 13ই জুলাই ব্ল্যাক মন্ডেও হয়ে যেতে পারে, এমনটা আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে বলেই হবে তার কোনো মানে নেই। তবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা সাবধানে থাকবেন, কল বা ফিউচার বাইং করে হোল্ড করবেন না। প্রতিদিন ইন্টারডে করুন এবং 3:30-এর আগে ক্লোজিং স্কোয়ার আপ করে নিশ্চিন্তে ঘুমন। কোনো টেনশনের দরকার নেই। প্রতিদিন মার্কেট 9টা-15 খুলছে, তার মধ্যে সুযোগ সন্ধান বুঝে ট্রেড নিন, প্রফিট বুক করুন, নিশ্চিন্তে থাকুন। ডেটার পরিস্থিতি দেখে যেটা আমার মনে হচ্ছে, কালকে মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হতে পারে। সেটা কেন বলছি, কারণ মার্কেটে একটা পার্টিকে আমি গিরগিটি বলি। গিরগিটি হচ্ছে এই প্রো ট্রেডার্স, কারণ এরা চলতি মার্কেটে নিজেদের পজিশানকে খুব ফাস্ট পরিবর্তন করে নিতে পারে। এফআইডিআই যে পজিশান নেয় সেটা মোটামুটি মান্থলি বেসিসের পজিশান থাকে। ওরা খুব একটা পরিবর্তন করে না, ওরা হোল্ড করে। কিন্তু প্রোরা আজকে যে পজিশান নিয়ে গেছে, কালকে আবার অন্যরকম পজিশান হয়ে যাবে। প্রোদের পজিশান দেখে আমার মনে হচ্ছে কালকে মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হবে। 9টা-15 থাকতে মানে ফার্স্ট হাফ 1টা-1:30 পর্যন্ত পজিটিভ থাকতে পারে মার্কেট। তারপর প্রোদের যে বাইং পজিশানগুলো আছে সেইগুলো ক্লায়েন্টের মালা পরিয়ে বরণ করে নেওয়ার পর প্রোরা নিজেদের পজিশানকে বিয়ারিশ পজিশানে কনভার্ট করার পর ওই 1টা-1:30টার পর থেকে মার্কেটকে সেকেন্ড হাফে ফেলতে পারে এফআইআইদের সাথে হাত মিলিয়ে, এমনটাই আমার মনে হচ্ছে। তাই ফার্স্ট হাফ পজিটিভ, সেকেন্ড হাফ নেগেটিভ, এমনটাই হতে পারে। এই মার্কেটে মুরগি পার্টি হচ্ছে এই ক্লায়েন্টরা সর্বদাই বাই করে খেলতে চায়। দেখুন না, স্টকেতেও বুলিশ পজিশান হোল্ড করছে এবং ইন্ডেক্সও বুলিশ পজিশান হোল্ড করছে। আর মার্কেটকে কোনো রকমভাবে যদি ফেলা যায়, এফআইডিআই প্রোরা মিলে যদি ফেলে মার্কেটকে, ওরা প্রফিট করবে এবং ক্লায়েন্টের লস হবে। এই জন্যই সেবি সবসময় যে ডাটা রিলিজ করে তাতে পরিষ্কার বলে 95% ক্লায়েন্টরা লুজার, মানে লস করে সবসময়। তার মধ্যে 95%-এর মধ্যে 1-2% ক্লায়েন্ট আছে তারা বহুদিন ধরে পরিশ্রম করে নিজেদেরকে তৈরি করেছে, তারা এখন রেগুলার প্রফিট করে। সেটা খুব কম, ওই জন্য বললাম 1-2%। এই 95% ক্লায়েন্টের মধ্যে ওই 1-2%ই নিজেদেরকে এখন স্মার্ট ট্রেডারে পরিণত করেছে। তারা ডে টু ডে, মান্থ টু মান্থ, ইয়ার টু ইয়ার এখন প্রফিট করে। আমিও ওই ক্লায়েন্টের মধ্যেই পড়ি, তবে এখন ধীরে ধীরে ওই 1-2%-এর মধ্যে জায়গা করতে চলেছি। লাস্ট 1-1.5 মাস ধরে আমি রেগুলারই প্রফিট করছি। তার আগে পর্যন্ত আমিও আপনাদের মতন লুজার ছিলাম, লস করতাম। 9টা-15 মার্কেট খুললেই গ্রিন ক্যান্ডেল দেখলেই মার্কেট উপরে যাচ্ছে, কল বাই করে বসে থাকতাম। রেড ক্যান্ডেল দেখলে মার্কেট পড়ছে দেখে পুট বাই করে বসে থাকতাম,
দিনের শেষে লস বুক করতাম। অনেক সময় এটাও হয়েছে, প্রফিট দেখছি ধরুন 25,000 টাকা, তখন মনের মধ্যে একটা আশা জাগলো 30,000 টাকা হলে প্রফিট বুক করব। 2-3 মিনিট পরেই সেই 25,000 যে প্রফিটটা দেখাচ্ছিল সেটা কমে 22,000-এ চলে এলো। তখন সেই প্রফিটটা না নিয়ে তখন ঠিক করছি যে না, আবার 25,000-এ গেলে তারপর নিয়ে নেব, 30,000 পর্যন্ত আর হোল্ড করব না। 22 থেকে 18-এ চলে এলো, তখন ভাবছি এই যা 18-এ চলে এলো, তখনও কিন্তু প্রফিট বুক করছি না। তখন ভাবছি এবার 20-22 যা দেখব তাতেই নিয়ে নেব। লাস্টে 10,000 টাকা লস বুক করছি। তাই এখন ঠিক করেছি, এটা বলতে গিয়ে একটা হিন্দি লাইন মনে পড়ে গেল, जो हाथ आया वो अपना बाकी सब सपना। এর মানে হচ্ছে যে প্রফিটটা আপনি বুক করবেন মার্কেটে সেটাই আপনার, আর বাকি সব স্বপ্ন। কারণ স্বপ্ন তো আমরা প্রতিদিনই দেখি, সব স্বপ্ন সত্যি হয় না। তাই এখন ঠিক করেছি একটা সিঙ্গেল ট্রেডে 500 থেকে 1000 টাকা যদি গ্রিন দেখি, প্রফিট দেখায়, তো আমি বুক করে নিই। তারপর মার্কেট সে 5,000 প্রফিট হোক বা 10 লাখ প্রফিট দেখাক, তাতে আমার কিছু যায় আসে না। যেটা আমি প্রফিট বুক করে নিলাম সেটাই আমার, আর বাকি সব স্বপ্ন। এই স্ট্র্যাটেজিটা ইউজ করার জন্যই এখন আমি প্রফিটে রান করছি। বড় প্রফিট নেবো বলে হোল্ড করে সেটাকে লস করতে যাচ্ছি না। প্রফিট আসছে, প্রফিট নিয়ে বেরিয়ে আসছে, তারপর মার্কেট যেখানে যায় যাকগে। মোটামুটি মার্কেটের ডাটা দেখে আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম যে কালকে মার্কেট প্রথমের দিকে পজিটিভ থাকতে পারে এবং শেষের দিকে নেগেটিভ হতে পারে। এই পজিটিভটা থাকবে এই কারণে প্রোরা বুলিশ পজিশান হোল্ড করছে, তাই সহজে মার্কেটকে ফেলতে দেবে না, টিকিয়ে রাখবে। আজকে এই পর্যন্ত। এর পাশাপাশি আমি প্রতিদিন আমার ভিডিওতে যেটা বলে থাকি, আমি আমার এই ভিডিওর মধ্যে যা লেভেল নিয়ে আলোচনা করি না কেন, যাই বক্তব্য রাখি না কেন, তার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার পূর্বে কোনো একজন সার্টিফাইড সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছ থেকে আলোচনা পরামর্শ নিয়ে তারপর আপনারা দয়া করে ট্রেড নেবেন, এবং সিস্টেমে স্টপ লস ব্যবহার করবেন। এখন মার্কেটে খুব বড় বড় স্পাইক মারছে, একটা ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেল 100-150 পয়েন্ট হয়ে যাচ্ছে। তাই আপনি স্টপ লস যদি না ব্যবহার করেন, একটা বড় লস হয়ে যেতে পারে, পুরো ক্যাপিটাল ফাঁকা হয়ে যেতে পারে। তাই সবসময় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রেড নেবেন এবং সিস্টেমে স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।